তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল আন বান্দা, হে ফেরাউন, এখন তুমি ঈমান আনছো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান এনেছো, অথচ তুমি যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে আমার নবীর উপরে, আমার নবীর উম্মতের উপরে, আমার বান্দা বান্দীদের উপরে যে অকথ্য জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছো তুমি। তোকে আজকে শুধু মারবই না, তোকে কি করবো? ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুসলিমিন। তুই তো মুসলমান না, তুই হলো সন্ত্রাসী। কে বলছেন? কে বলছেন? সে ঈমান আনছে, ঈমান এনেছে, এই ঈমান গ্রহণ করা হয় নাই। ঈমান এনেছে কিন্তু ঈমানটাকে কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করে নাই, কবুল করে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরাউন, তোকে শুধু আজকে মারবই না, আল্লাহ পাক এরপরে বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরাউন, তোকে শুধু আজকে মারবই না, তোকে শুধু আমি শুটকি বানায়া রাখবো। কি বানায়া রাখবো বলেন? শুটকি বানায়া রাখবো, শুটকি বানায়া রাখবো। আল্লাহ জানেন, আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব আল্লাহ জানে কিনা বলেন? আল্লাহ জানে এমন লেডি ফেরাউন পৃথিবীতে আসবে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন তোর মতো আরো ফেরাউন আসবে পৃথিবীতে, তোর থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে শুটকি বানায়া আমি কিয়ামত পর্যন্ত তাকে আমি রেখে দেব। আল্লাহ ফেরাউন যখন দরিয়ার মধ্যে মারা গেল, পানি খাইতে খেতে পেটটা ফুটকা মাছের মতো হয়ে গেল, বিশাল বড় পেট হয়ে গেল, মারা গেল। এরপরে পানিকে আল্লাহ নিষেধ করলে হে পানি, ফেরাউনের লাশকে তোমরা নষ্ট করবে না, মাটিকে বলে নষ্ট করবে না, কোন পোকা পাকক পোকা মাকড় যত ছিল, যত জলচর যত প্রাণী ছিল, মাটির নিচে যত প্রাণী ছিল, পানির নিচে যত প্রাণী ছিল, কোন একটা প্রাণীকে আল্লাহ অনুমতি দেয় নাই। সকল প্রাণীদেরকে আল্লাহ নিষেধ করলেন, হারাম করে দিলেন ফেরাউনের লাশকে নষ্ট করা। এখনো পর্যন্ত যদি এই ফেরাউন, মিশর থেকে ফেরাউনের লাশ যদি এনে আপনাদের এই এলাকার মধ্যে রেখে দেন, মাটিতে নষ্ট করবে না। এক সপ্তাহ পর্যন্ত যে কুকুরটা ক্ষুধার্ত আছে, এই কুকুরের সামনে যদি ফেরাউনের লাশকে রাখেন, কঠিনকালেও এই কুকুর ফেরাউনের লাশে মুখ দেবে না। সেও জানে আল্লাহ তো এটা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কেন রাখছেন ফেরাউনকে? কেন রেখেছেন? শিক্ষা গ্রহণ করার জন্য। কি গ্রহণ করার জন্য? শিক্ষা গ্রহণ করার জন্য। যারা সত্যিকার জ্ঞানী, যারা আল্লাহ, যাদের কপাল ভালো, এরা শিক্ষা গ্রহণ করতে পারে। আর যাদের কপাল ভালো না, কপাল মন্দ, যখন নাকি এখান থেকে শিক্ষা গ্রহণ করবে না, তারাই তো কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এর থেকে হেফাজত করুন, বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন জান্নাতীরা এবং জাহান্নামীরা একসাথে হবে। একদিকে জান্নাতীরা থাকবে আর একদিকে জাহান্নামীরা থাকবে। পরস্পরকে জাহান্নামী যারা হবে, জান্নাতী যারা হবে, পরস্পর উভয় দলকে কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে দিবেন। জান্নাতীরা ডান পাশে থাকবে আর জাহান্নামীরা বাম পাশে থাকবে। একজন পরস্পরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা কেন আজকে তোমরা জাহান্নামে এসেছো? সে দেখতে পাবে তার একসাথে ব্যবসা বাণিজ্য করেছে, একসাথে ব্যবসা বাণিজ্য করেছে লোকটা জাহান্নামে, একসাথে খেলাধুলা করেছে, খেলার সাথে জাহান্নামে, চাকরির সাথে জাহান্নামে, কলিগ জাহান্নামে, একসাথে যৌবন কেটেছে, একসাথে খেলাধুলা করেছে, সফর করেছে, বন্ধু ছিল, কিন্তু বন্ধু দেখতেছে জাহান্নামে।
জিজ্ঞাসা করবে, ও ভাই তুমি জাহান্নামে এসেছো কেন? একে অন্যকে জিজ্ঞাসা করবে, তোমরা জান্নাতে গেলা আর আমরা জাহান্নামে এসেছি। জান্নাতীরা বলবে, তোমরা কেন জাহান্নামে আসলে? আমরা বলেছিলাম নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো নাই। বললাম রোজা রাখো, রোজা রাখো নাই। বললাম সুদের ব্যবসা ছেড়ে দাও, সুদ তোমরা ছাড়ো নাই। বললাম ঘুষ ছেড়ে দাও, ঘুষ তোমরা ছাড়ো নাই। অন্যায় কাজ ছেড়ে দাও, অন্যায় কাজ তোমরা ছাড়ো নাই। যত ধরনের অন্যায় অপকর্ম আছে তোমরা তা করলে, আজকে তো তোমরা জাহান্নামে এসেছো। তখন তারা বলবো, হো বন্ধুরা তোমরা সত্য কথা বলেছো। জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বরে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি মানে কি? নামাজি। মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। মসজিদে আজান দেয়, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, 2 জন 5 জন 10 জন নামাজি হয়, আর বাকি এলাকার লোকজন নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় এক কাতার মুসল্লি খুঁজে পাওয়া বড়ই কঠিন হয়ে যায়। আমাদের দেশে আমরা 92% মুসলমানের দেশ বাংলাদেশ, 90% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে যদি হয় এই অবস্থা, চিন্তা করেন তো অন্য অন্য দেশে যারা নাকি মুসলমান আছে তাদের কি অবস্থা? তবে হ্যাঁ, কথা ঠিক। তবে অন্য অন্য দেশে যে মুসলমান আছে তারা আমাদের মতো নিবু মুসলমান না, তারা সত্যিকার মুমিন। তারা কি? আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান। আমরা কি? পৈতৃক সূত্রে, উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তির মালিক হয়, মা বাবা মুসলমান, আমরা হয়েছি কি? মুসলমান। মুসলমান মানে কি? খতনা করাইতে হবে, আর ঈদের নামাজ আসতে হবে, আর জুমার নামাজ পড়তে হবে, আর কোরবানির সময় গরু জবাই করতে হবে, গরু গোশত খাইতে হবে। এটাকে আমরা কি বলি? সবচেয়ে ভালো মানের মুসলমান। ঠিক কিনা বলেন? আর যদি টাকা পয়সা থাকে তাহলে একবার উমরা করে আসবে আর একবার হজ করে আসবে, বাস পাক্কা মুসলমান, পাক্কা মুসলমান। আসলে এটাকে মুসলমান বলে? এটাকে মুসলমান বলে না। জীবনের শুরু থেকে নিয়ে টপ টু বটম সব জায়গার মধ্যে ইসলামকে মানতে হবে। ইসলামকে যদি মানতে পারে সেই কেবল মুসলমান।